একদিন একজন শিক্ষক ক্লাসে একটি অর্ধপূর্ণ পানির গ্লাস নিয়ে ঢুকলেন। তা দেখে ছাত্রছাত্রীরা ধরে নিল তিনি সেই পুরনো গ্লাসটি কি অর্ধেক পূর্ণ নাকি অর্ধেক খালি নামক বোরিং প্রশ্নটি করবেন। কিন্তু শিক্ষক সবাইকে অবাক করে দিয়ে জানতে চাইলেন, বলো তো এখানে কতটুকু ওজনের পানি আছে। শিক্ষার্থীরা 7 আউন্স থেকে 30 আউন্সের মধ্যে জবাব দিল। তখন শিক্ষক জবাব দিলেন, আসলে কতটুকু ওজনের পানি ধরে আছো তা সবসময় গুরুত্বপূর্ণ না, কতক্ষণ সময় যাবৎ ধরে আছো সেটাই আসল বিষয়। যদি তুমি একটি পানির গ্লাস 1 মিনিটের জন্য ধরে থাকো তাহলে তোমার কাছে এটি কোনো ব্যাপারই মনে হবে না। যদি 10 মিনিট যাবৎ ধরে থাকো তবে হাতে কিছুটা আশরতা বা ব্যথা অনুভূত হতে পারে। সেই একই গ্লাস যদি সারা দিনের জন্য ধরে রাখতে হয় তবে তোমার সেই সামান্য ওজনের গ্লাসেই অস্বস্তিকর ব্যথা হবে। ঠিক তেমনি তুমি যখন কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা শুরু করো, যদি সেটা অল্প কিছুক্ষণ ভেবে বাদ দাও তবে সেটা তেমন ক্ষতির কিছু না। কিন্তু তুমি যদি সেটি নিয়ে দিন পার করে দাও এবং ভাবতেই থাকো তাহলে তা আস্তে আস্তে বড় হতে থাকে, সেটা থেকে আরও দুশ্চিন্তা এবং অপ্রয়োজনীয় চিন্তার ডালপালা গজায়। আর তুমি যদি ওই ওভার থিঙ্কিং নিয়ে ঘুমাতে যাও এবং এটি নিয়েই জেগে ওঠো তবে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। গল্পের শিক্ষা নেওয়া উক্তি। আমাদের দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাওয়া একদম উচিত নয়। যদি সে ব্যাপারে আমাদের হাতে করার কিছু থেকে থাকে তবে তা করা উচিত, আর না থাকলে দুশ্চিন্তা বাদ দিয়ে দেওয়া উচিত। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে দেয়। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। আসুন অসম্ভবের জন্য সংগ্রাম করি। যেগুলো অসম্ভব মনে করা হতো সেগুলো জয় করার মধ্য দিয়েই ইতিহাসের বড় বড় অর্জনগুলো সম্ভব হয়েছে। মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয়। সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো অগাছা যা তোমার আত্মবিশ্বাস নষ্ট করবে। সময়ের সাথে ভেসে যেও না। স্রোতের অনুকূলে সবাই যায় কিন্তু তাদের কেউ মনে রাখে না। যারা স্রোতের প্রতিকূলে সাঁতরায় এবং সময়ের সঠিক ব্যবহার করে তারাই জয়ী হয়। আমি কখনো এতটা মূর্খ মানুষ দেখিনি যার কাছ থেকে আমার কিছু শেখার নেই। লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারবেন তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা না শুনতে পান। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। একসাথে হওয়া মানে শুরু, একসাথে থাকা মানে উন্নতি। দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। মনে রাখবে, প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়। বললে আমি ভুলে যাব, শেখালে মনে রাখব, সাথে নিলে আমি শিখব। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।